মা বাবা ভাই, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী। ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। কিন্তু যখন মধুপোকার মতো হবে, তো মধুপোকা কিরকম? মধুপোকা ঘর বানায় কোথায়? পাহাড়ে। আর কোথায়? গাছের চূড়ায়। আর কোথায়? ছাদে। তো মধুপোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই, নিচে বানাইলে ঘর অসুবিধা আছে। কোনা আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়। উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মাখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মাখলুকাত। সবসময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব। এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন, কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি, আমাকে বলবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন, কুফর। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ তো কৃতজ্ঞতাবোধ সম্পন্ন প্রাণী, মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? চিন্তা শক্তি মহান রাখবেন, পবিত্র রাখবেন। তাসকিয়া, কি শব্দ? তাসকিয়া, পবিত্রতা। মনে রাখবেন আমাদের দ্বীনের মূল মাকসাদ হচ্ছে পরিশোধন, পবিত্রতা। মাওলা পেটে সবকিছু দেয়া যাবে কোনা, কি দেব? পবিত্র জিনিস। চোখে সবকিছু দেখা যাবে না, কি দেখবো? পবিত্র জিনিস। মুখে সবকিছু, সব জায়গার মধ্যে পবিত্রতা। আমার নবীর তালিমাতের মধ্যে অন্যতম তালিম হচ্ছে পবিত্রতা। সুতরাং যখনই কোনো কাজ করতে যাবেন, দুইটা জিনিস মাথার ভিতরে রাখবেন। এই কাজ আপনার কবরের জীবনকে অন্ধকার করবে না আলোকিত করবে? যদি কবরের জীবনকে অন্ধকার করে, এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তুলবে। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ, মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে। সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। আপনি ঘরে বসে বসে কাউকে সুন্নির কাতারে ফেলছেন, কাউকে শিয়ার কাতারে ফেলছেন। যাকে শিয়ার কাতারে ফেলছেন সে 18-20 লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয়। বুঝতে পেরেছেন বেটা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে, ধরেন কেউ আমাকে গালিগালাজ করে ফেলেছে, খবরদার। আমরা তো পুঁটি মাছের চেয়েও কম। গাজালির মতো হুজ্জাতুল ইসলাম চলে গেছে, আহলে সুন্নাত রয়ে গেছে। কখনো ডিভাইড করবেন না, মানুষকে ঘৃণা করবেন না, মানুষকে কনভিন্স করতে শিখেন। অমুক এটা হয়ে গেছে, সমুক এটা হয়ে গেছে। মনে রাখবেন এখনকার ছেলেরা